নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি যে ভিডিওটি শেয়ার করব, সেটা হচ্ছে ছাদে যে গাছ লাগানোর পর্ব সেটা। ছাদে যেদিন টবগুলো কিনে নিয়ে আসা হয়েছিল সেদিন আপনাদের আমি ভিডিওটি শেয়ার করেছিলাম। তো আজকে আমি টবগুলো কিভাবে সেটিং করা হয়েছে মিস্ত্রিদের দিয়ে, কিভাবে মানে দেওয়ালের মধ্যে সেটিং করা হয়েছে সেটাই আপনাদেরকে দেখাই। দেখুন, প্রথমে সিমেন্ট দিয়ে এখানে জাম করে নিচ্ছে। তো মিস্ত্রি দাদাকে আমি বলছিলাম যে, "দাদা আমি কি ভিডিও করতে পারি?" বলল, "হ্যাঁ।" ও তো খুব খুশি মিস্ত্রি দাদা। বলল, "ঠিক আছে, আমাকে নিয়ে নিও ভিডিওর মধ্যে।" তো আমি ছাদে চলে এসেছিলাম ভিডিও বানানোর জন্য। পুরো ছাদটা আপনাদের একবার দেখাই আমি। তো দেখুন, এগুলো সব টবগুলো মোটামুটি সেটিং হয়ে গেছে। তার মধ্যে ২-১টা টব আপনাদের আমি দেখালাম। এই যে এটাই শেষ। প্রথমে সিমেন্ট দিয়ে তলাটা জাম করে নিচ্ছে, তারপর টবটা বসিয়ে সেটিং করে নিচ্ছে। তো মিস্ত্রি দাদা কিন্তু খুব খুশি, কারণ আমি ওর ভিডিও করছি তাই। তারপর টবগুলো লাগানোর মানে সেটিং করার পর আর কি, টবগুলোতে মাটি দেওয়া হয়েছিল। তো বাবুকে বলেছিলাম মাটি তুলে দিতে, তো মাটি তুলেও দিয়েছে। আর এদিকেও মাটিগুলো টবের মধ্যে ভর্তি করে নিচ্ছে। এই যে সব টবগুলোতে একে একে মাটি দিয়ে নিচ্ছে। আকাশ কিন্তু আজ বেশ ভালোই পরিষ্কার ছিল সারাদিন। রোদ ঝলমলে আকাশ ছিল। আর ছাদটা প্রথমে পাইপের জলে ধুয়ে নেওয়া হয়েছে পরিষ্কার করে। আর এই দেখুন, যে গাছগুলো এবার আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা গোলাপ গাছ। গাছটার থেকে কিন্তু একটাই কুড়ি আছে। গাছটা লাগানোর পর দেখা যাবে ফুল কীরকম দিচ্ছে। যদি ফুল দেয় প্রত্যেকটা গাছে, তো আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। কারণ যে কটা ভিডিও আমি দিয়েছিলাম গাছের ব্যাপারে, মোটামুটি সবগুলোই আপনারা আশা করি দেখেছেন। তো আজকে আমি গাছগুলো লাগিয়ে দেখি কি উপকার হয়। বাকি যে গাছগুলো এনেছে, বাকি গাছগুলোর নাম কিন্তু আমি জানি না। তবুও আপনাদের একবার আমি দেখিয়ে নিচ্ছি। এটা তো গোলাপ গাছ, আর এটা হচ্ছে পেঁপে গাছ, মানে পেঁপের চারা আর কি, চারা গাছ আর কি। আর এখানে যে দুটো গাছ আছে এগুলোর নাম কিন্তু আমি জানি না। এনে দিয়েছে, এবার আমি লাগিয়ে নেব। যে এনে দিয়েছে তাকে অবশ্য আমি জিজ্ঞাসা করব। তো আমার এখনো জিজ্ঞাসা করা হয়নি। আর এখানে এই যে দেখছেন ছোট ছোট চারা আছে, কি সুন্দর ছোট ছোট টব। একটা গাছে মোটামুটি ফুল ফুটে আছে। কি গাছ এগুলো আমি কিন্তু একটাও জানি না। আর এটা কিন্তু কারি পাতার গাছ। এটা কিন্তু কারি পাতার গাছটা আর পেঁপে গাছটা কিন্তু নিচে খামার বাড়িতে লাগানো হবে। তো এই গাছগুলো কিন্তু সব টবের মধ্যে লাগানো হবে। তো চলুন দেখি কিভাবে লাগালাম। এখানে থালার মধ্যে কিন্তু সাজিয়ে নিয়েছি টবগুলো নিয়ে যাওয়ার জন্য। আর দেখুন, এদিকে গোবর দিয়ে মাটি দিয়ে প্রথমে টবে সব কিছু রেডি করে নিয়েছিলাম। তারপরে গাছগুলো জল দিয়ে নিয়েছি টবের মধ্যে। গাছগুলো এবারে একটা একটা করে পুঁতে নিচ্ছি। যদি গাছগুলো হয় বন্ধুরা, তো আমি আপনাদের সাথে সব শেয়ার করব যে কীরকম গাছগুলো হয়েছে, ফুল দিচ্ছে কীরকম। তো আশা রাখি সেটাই, যে হ্যাঁ গাছে ফুল দেবে, সেই ফুল আপনাদেরকে আমি একটা একটা করে দেখাতে পারবো। সেটাই তো একটা খুশির ব্যাপার, তাই না? তো দেখুন, গাছগুলো মোটামুটি আমার সব প্রায় লাগানো হয়ে গেছে। অনেক দিনের স্বপ্ন ছিল যে ছাদের মধ্যে টবে গাছ লাগাবো, সেই গাছে ফুল দেবে। সেটা দেখতেও তো বেশ সুন্দর লাগে, তাই না? তাই অনেক চেষ্টার ফলে আজকে মোটামুটি সেটা সফল হলো। তো দেখা যাক গাছগুলো কীরকম হয় না হয়, বলতে তো পারছি না। তবে আশা রাখছি হয়ে যাবে। কারণ মাটিটা যেভাবে দেওয়া হয়েছে, মাটিটা কিন্তু খুব ভালোভাবেই মানে দেওয়া হয়েছে। গোবর দেওয়া হয়েছে, সার দেওয়া হয়েছে। আর এই দেখুন, চারপাশটা একবার আপনাদের আমি দেখিয়ে নিই। আকাশ খুব ভালোই পরিষ্কার আছে আজকে। রোদ ঝলমলে আকাশ। কি সুন্দর লাগছে তাই না, ছোট ছোট চারাগুলো। এই যে দেখছেন তো, এটা হচ্ছে আমাদের বাড়ির চারপাশের পরিবেশ। এখানে আমাদের বাড়ির নিচে যে পাশে যে বাগানটা, সেটা একটু আপনাদের আমি দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।